হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। একগাল হাসি নিয়ে আজকের মর্নিংটা তোমাদের সঙ্গে শুরু করলাম। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমাদের আমি আগের ব্লগে বলেছিলাম যে আমি এই নতুন বাড়িটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। ঠিক তাই আজকের ব্লগে তোমাদের এই বাড়িটা আর বাড়ির আশেপাশের পরিবেশটা পুরোটাই শেয়ার করব। তো ফ্রেন্ডস, চলো আমার সাথে। আর তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, মাঝখানে স্কিপ করো না। আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে। তো চলো। এই দেখো আমাদের নতুন বাড়ি, আর বাড়িটা একদম নিরিবিলি জায়গায়। বাড়ির আশেপাশে কোনো বাড়ি নেই, একটু দূরের থেকেই বাড়িঘর শুরু হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ ধান ক্ষেতের মধ্যে বাড়িটা বানানো হয়েছে। তো এবার চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে তোমাদের সব কিছু দেখাই। এটাই হচ্ছে মেন গেট, আর এই গেটের ভেতর থেকেই ভিতরে যেতে হয়। প্রথমেই একটা হল, আর হলটা দেখো কতটা বড়, খুবই বড়। আর এই হলের দুই ধার দিয়ে আছে রুম। এই বাড়িতে 4টে রুম আছে, একটা কিচেন আছে, 2টো ল্যাট্রিন বাথরুম আছে। আর এই পুরো বাড়িটাই আমরা ভাড়া নিয়েছি। তো আমরা এক ধারের পোর্শন ব্যবহার করব। এক ধারে 2টো রুম আছে, তার মধ্যে একটা রুম আমি পরিষ্কার করে নিয়েছি, আর একটা রুম পরিষ্কার করিনি, করে নেব। তো দেখো এক ধারের 2টো গেট বন্ধ আছে, আর এই ধারেরও একটা রুম বন্ধ আছে, এখনও আমি খুলিনি, খুলবো পরে। আর একটা রুম খুলেছি, সেই রুমটা পরিষ্কার করে নিয়েছি। বুঝতেই পারছো বাড়িটা কতদিন ধরে বন্ধ ছিল, প্রায় 10 বছর ধরে। তো দেখো এটা আমাদের শোয়ার ঘর, আর এই রুমটা আমি পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। বাড়িটা বানানো হয়েছিল 10 বছর আগে, তো এই বাড়িতে কেউ এখনও বসবাস করেনি, আমরাই প্রথম। কারণ এই বাড়ির ছেলেপেলেগুলো সব চাকরি পেয়ে গেছে বলে বিলাসপুরে গিয়ে থাকছে, আর এই বাড়িটা বন্ধ পড়েছিল। তো বুঝতে পারছো 10 বছর ধরে বাড়ি বন্ধ পড়ে থাকলে কিভাবে নোংরা হয়। 5-6 দিন ধরে এই বাড়িঘরটা পরিষ্কার করেছি, তাও এখনও আমি ভালোভাবে পরিষ্কার করে উঠতে পারিনি। তো রান্নাঘরটা আমি ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। রান্নাঘরেও এখনও অনেক কাজ ওদের বাকি ছিল, কিন্তু করা হয়নি। সব দেয়ালে টাইলস লাগাবে, কিছুই লাগানো হয়নি। একদমই নতুন বাড়ি। তো দেখো রান্নাঘরেও একটা জানলা আছে, একদম সিধা ক্ষেতের দিকে জানলাটা আছে, খুব সুন্দর হাওয়া আসে। আর দেখো হলের এক ধারেও আছে 3টে জানলা, আর এই জানলাগুলো দিয়ে খুব হাওয়া আসে। তাই আমি জামা কাপড়গুলো এই জানলার ধারে দড়ি টাঙিয়ে নিয়েছি, সেই দড়িতে মেলে দিই, আর খুব সুন্দর শুকিয়েও যায়। আর দেখো পিছনে ক্ষেত, ওই যে তোমাদের আগেই বললাম ক্ষেতের মধ্যে বাড়িটা, আর এই ক্ষেতও এই মকান মালিকের। খুব সুন্দর পিছনের পরিবেশটা। এখন রোদ রয়েছে তো তাই ভালোভাবে ছবিগুলো দেখা যাচ্ছে না। আর দেখো এখন ধানের সিজনও নয়, তাই ধান লেগে নেই। যখন ধান লাগানো হবে এই পিছনে কতটা সুন্দর লাগবে বুঝতে পারছো তো। এবার তোমাদের আমি নিয়ে যাচ্ছি ছাদে, ছাদের থেকে দেখাবো সামনের দিকটা আর পিছনের ক্ষেত। তাহলে চলো আমার সঙ্গে ছাদে। ছাদে আমি চলে এসেছি। দেখো ছাদে না খুব পরিমাণে ময়লা পড়ে রয়েছে। ময়লা বলতে সিমেন্ট, বালি, ইট, কারণ কাজ হয়েছিল, কাজ হতে হতেই বাড়িটা বন্ধ করে দিয়েছিল। তো দেখো ভালোভাবে এখনও পরিষ্কার হয়নি, তাই ছাদে এত সিমেন্ট বালি। আর দেখো ছাদের থেকে কত সুন্দর লাগছে এই ধানের ক্ষেত, খুব সুন্দর লাগছে তাই না? আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর জানো তো এখানে না খুব পরিমাণে বাদর আছে, তোমাদের আমি দেখাতে পাচ্ছি না। গাছে বাদর রয়েছে কিন্তু দেখানো যাচ্ছে না, অনেক দূরে। আর তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে পাশে ট্যাঙ্কি বানানো হয়েছে, নল আসবে বাড়িতে। ওই দেখো ট্যাঙ্কির কাজ কমপ্লিট হয়েছে। আর আজকে আমাদের এখানে ভোট, আর এই ভোটে যে জিতবে সেই এই ট্যাঙ্কিটা ওপেনিং করবে। আর দেখো বাড়ির সামনে আছে পুকুর, এটা বাড়ির সামনের দিকটা একটা উঁচু রাস্তা আছে এই বট গাছের পাশ থেকে। আর দেখো কত সুন্দর একটা বট গাছ একদম ঘরের সামনে। আর দেখো এই যে উপরে যে রাস্তাটা রয়েছে উঁচু, এই রাস্তাটা দিয়ে সব লোক যাওয়া আসা করে। আর এই রাস্তাটা একদম মেইন রোডে গিয়ে মিশেছে। বাড়ির থেকে মাত্র 1 মিনিট সময় লাগে মেইন রোডে যেতে। তো দেখতে পাচ্ছ সবাই বাইক নিয়ে মেইন রোডের দিকেই যাচ্ছে।
তো বাই ফ্রেন্ডস, আজকের ব্লগ এখানে শেষ করছি। আর তোমাদের এই আশেপাশের পরিবেশটার বাড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো বাই, দেখা হবে নেক্সট ভিডিও। সবাই ভালো থেকো, টাটা।